আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আমি যেটা বলতে চাচ্ছি, সিআরটিসি টিভির ইয়ক কয়েল খারাপ হলে আপনারা বুঝবেন কিভাবে। সুপ্রিয় দর্শক, এই যে দেখেন, এই যে ইয়ক কয়েলের লাইন আমরা আপনাদের ক্লিয়ার করে বুঝাচ্ছি। এই যে ইয়ক কয়েলের 4টি তার, এটা হলো হরিজন্টাল, তারপর একটা ভার্টিক্যাল, তা এই দুইটা হরিজন্টাল, তারপর দুটা ভার্টিক্যাল। আচ্ছা, আমি আপনাদেরকে এখন টিভিটা লাইন দিয়ে দেখাবো। টিভিটা এই জায়গায় একটা ব্রাশ দিয়ে নিলাম, তার কারণ যে কোনো একটা সাপোর্ট লাগবে। এই যে 200 ওয়াটে আমি দিচ্ছি লাইট, এই যে 200 ওয়াটের লাইট জ্বলছে, তার মানে 200 ওয়াটে দিছি। আচ্ছা প্রিয় দর্শক, আমাদের টিভিটা চালু হয়ে গেছে, একটু দেখাবো, একটু ধৈর্য সহকারে দেখবেন। এই যে আমাদের টিভিটা, এই যে প্রিয় দর্শক, এই যে আমাদের টিভিটা পুরো ডিসপ্লে, এই যে আমাদের টিভিটা, এই দেখেন কেমন একটা বেঁকা দাগ আসছে, প্লাস এই একটা শেড পড়ছে, তাতে বুঝবেন আপনারা এটা ইয়ক কয়েল খারাপ। আচ্ছা, আমরা এখন ইয়ক কয়েলটা খুলবো, খুলে দেখাবো। প্রিয় দর্শক, আমরা প্রথমে এই যে বেসবোর্ড বলে এটা খুলবো, এটা আমরা সর্বপ্রথম খুলবো। এটা খোলার জন্য একটু সাবধানতা অবলম্বন করবেন, তার কারণ এই যে দেখা যাচ্ছে আমরা খুলে ফেলেছি পুরোটা। খুলে এখন ইয়ক কয়েল লাইনটা আমরা মাপবো, এই খুলে দিব। খুলে দেওয়ার পরে সর্বপ্রথম আমরা মিটার নিব, আমাদের যে মাল্টিমিটারটা আছে, এই যে মিটারটা, এই মিটারটা দিয়ে এই যে ওমসে দিব, মাইক্রো আমরা মাপবো ইয়ক কয়েলটা, এই জায়গায় ধরবো। এই যে প্রিয় দর্শক দেখেন, মিটারে কিন্তু সংকেত দেখাইছে, পাইছে মিটার, হ্যাঁ এই যে এই জায়গায় ধরলাম, মিটারে লাইন পাইছে, তার মানে আমাদের এই যে বাহির সাইডটা ইয়ক কয়েলের, এই বাহির সাইডটা ভালো আছে, ভিতর সাইডটা খারাপ। তা এটা কিভাবে খুলবেন আমি দেখাচ্ছি। এই যে আপনার একটা স্টার ড্রাইভার নিয়ে এই নাটটা সর্বপ্রথম লুজ দিবেন, এই নাটটার কারণে ইয়ক কয়েলটা ধরে রাখে। নাটটা লুজ দিবেন, ভালো করে লুজ দিয়ে নিবেন। লুজ দিলাম, এই যে সুপ্রিয় দর্শক, এই যে দেখেন, এই জায়গায় কিছু আটা মারা থাকে, এই জায়গায় এটা খুব সাবধানের সাথে খুলবেন। এই যে খোলা হয়ে গেছে আমাদের, এই যে বাইরে হইতেছে ইয়ক কয়েলটা। এই যে আমাদের কয়েলটা সমস্যা হলো, এই যে দেখেন, এই জায়গায় আয়রন পড়ছে, এই যে আয়রনের তার কাটা গেছে, এই জায়গায় আয়রন পড়ছে, এই যে আয়রনের তার কাটা, এই যে সেখানে কয়েলটা খারাপ হয়ে গেছে। এটা যেহেতু সিলভার, তো সিলভারের কয়েল খারাপ হয়ে যায়, তাহলে আমরা এই কয়েলটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে নতুন একটা কয়েল নিব। সুপ্রিয় দর্শক, এই যে আমরা এটা লাগাইছি, গ্রাউন্ডটা এই সাইড দিয়ে দিচ্ছি, যে গ্রাউন্ডের তারটা মাথা নাই বুঝে, এই যে আমরা কয়েল লাগাইছি। যদিও নতুন কয়েল মার্কেটে পাওয়া যায় না, আমরা আরেকটা টিভিতে খুললে নিয়ে লাগাইছি। তো আমরা এখন লাইন দিয়ে দেখব কি হয়। বেসটা একটু লাগাবেন, বেসটা একটু সাবধানে লাগাবেন। বেসটা লাগিয়েছি আমরা, এখন আমরা লাইন দিব, লাইন দিয়ে দেখবো কি অবস্থা টিভির। এই যে 200 ওয়াট সিরিজে দিবেন, এই যে 200 ওয়াট আমরা সিরিজে দিয়েছি, এই যে আমরা লাইন দিয়েছি। আশা করি আমাদের টিভিটা কিছুক্ষণ পর চালু হবে। যদি না হয়, এই যে সুইচিং করে নেবেন ভলিউম বাটন থেকে। এই যে চালু হয়ে গেছে প্রিয় দর্শক। এই যে আপনারা দেখছেন হাইট ছোট, এই যে এটা কোনো সমস্যা না, এটা আপনার রিমোট ফ্যাক্টরি সেটিং এ গেলে এটা সাইজ অনুযায়ী আপনি মিলাইতে পারেন, ক্যামেরায় ক্যাপচার করে না। দেখ, এটা আমি অনেক ভিডিওতে বলেছি, এটা আমরা রিমোট দিয়ে মিলিয়ে নিব। রিমোট দিয়ে কিভাবে মিলাবেন এটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। আপাতত আজকে এই পর্যন্তই। সুপ্রিয় দর্শক, আমরা এখন ছবি এনে দেখাবো। এই যে আমরা ডিশের লাইন দেখাচ্ছি, এই যে আমাদের ছবিটা পারফেক্ট আসছে, কোনো হয় না। যদি কালার 19 বিষয়, যদি আপনাদের বুঝতে সমস্যা কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক, আজকে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।